এখন গাজাতে অলমোস্ট গত 18 মাস ধরে ইলেকট্রিসিটি নেই, ইন্টারনেট এক্সিস্টিং করে না। সো মোবাইল ডিভাইস এগুলাই মানে যদি চার্জ না থাকে তারপর আপনি ইউজ করতে পারবে না। আর ইন্টারনেটের জন্য ইন্টারনেট পেতে দূরে দূরে যেতে হয়। সো আমার ফ্যামিলির সাথে সবসময় কথা হচ্ছে না, কথা বলতে পারে না। সামটাইমস ভাই এটা অনেস্টলি এটা অনেস্ট কথা বলবো আমি। সামটাইমস ভাই এটা আমি জানি আমি কেমনি বুঝি আমার ফ্যামিলি আলাইভ আছে কিনা, মানে ভালো আছে কিনা। তারা প্রতিদিন ডেডলেস পাবলিশ করি আমি দেখি, প্রে টু আল্লাহ আমার ফ্যামিলির নাম তাদের নাম না থাকে। সো আপনি ইম্যাজিন 1 সপ্তাহ 2 সপ্তাহ কমিউনিকেশন হচ্ছে না, মানে কথা বলতে পারে না। আর এই নিউজ সবসময় নিউজ মানে কনভে মানে অ্যাকচুয়াল নিউজ নিতে পারবে না। সো আমরা এটাই কনস্ট্যান্ট ফিয়ার, কনস্ট্যান্ট এক্সাইটি আছে সব সময়। সো আমার ফ্যামিলিটা ওখানে সাফার করেছি মেন্টালি, ফিজিক্যালি। আমরা এখন আবার সাফার করি মেন্টালি। ফিজিক্যালি আমরা এটা সাফার করি না, এটা আল্লাহর রহমত। বাট মেন্টালি আমরা এটা অবশ্যই সাফার করি। ওয়াই? বিকজ উই আর কনস্ট্যান্টলি থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। গাজা মানুষ ফিলিস্তিনিরা কোন ফ্যামিলি মেম্বার হারাইছে, কেউ পরও বঙ্গস হারাইছে। Every Philistine has one or many family members who died. Everyone. Almost by এটাই every Philistineটাই বাসা অথবা বাড়ি ধ্বংস হয়েছে। সেম আমার মানে যত প্রথম শুরু হয়েছে আমার বাসা ধ্বংস করে ফেলছে। বাসার মধ্যে কী ছিল? আমার ফ্যামিলি ছিল, আমার আঙ্কেল ছিল, কাজিন ছিল, আর নর্থ পার্ট দিকে রেফিউজি ছিল। মানে ওখানে আসসালাম মানে আমাদের বাসার মধ্যে আসসালাম শিখ করছি। সো আমরা এটা ওখানে অলমোস্ট 20-30 জন রেখে ফেলছে। আমার বাসার ধ্বংস মানে উইথআউট ওয়ার্নিং ছাড়া ধ্বংস করে ফেলছে। অলমোস্ট 30 জন মারাই গেছে। আল্লাহর রহমত আমার ফ্যামিলি সার্ভাইভ করছি, কিন্তু কাজিন 4 জন মারাই গেছে। আর বাকিটাই রিলেটিভস অথবা আসসালাম শিখ মানুষটাই মারাই গেছে ভাই। এখন সবাইটা আমি আরেকটাই পয়েন্ট অ্যাড করি, আমারটা প্যারি করি নাই, মানে কবরস্থান ওর জন্য কবরস্থান করে নাই। কেন? সবাই বিল্ডিংয়ের নিচে আছে, এখন বের করতে পারি নাই। দেড় বছরের মধ্যে 1.5 বছর হয়েছে, বের করতে পারি নাই। 100% ট্রুথ আপনি পাবে না, 100% ট্রুথ আপনি পাবে না। কেন? বিকজ আমি আগেটা বলছি ইলেকট্রিসিটি নাই, সের জন্য ডিভাইস ইউজ করতে পারবে না, ক্যামেরা, মাইক্রোফোনস অথবা মোবাইল। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ইন্টারনেট অলমোস্ট এক্সিস্ট করে না। ইন্টারনেট ছাড়া মানে অ্যাকচুয়াল ট্রুথ কনভে করতে পারবে না, জানাইতে পারবে না। সো এটাই সমস্যা ভাই। সো ইটস নট দ্য অ্যাকচুয়াল ট্রুথ দ্যাট ইউ সি ইন দ্য মিডিয়া। It's the partial. Not even 5-10% ভাইয়া, not even 5-10%. It's either controlled media, মানে এটা মিডিয়াটা কন্ট্রোল হয়ে গেছে, অথবা মিডিয়া ওখানে রিচ করতে পারবে না। এই দুইটাই সমস্যা। ওখানে 2 ভাই 2 বোন, সবাই স্কুলই পড়ে না, স্কুলে এজ। আমি স্কুলই পড়ি না এরকম বলছি কেন? বিকজ এখন স্কুল নাই। হসপিটাল, স্কুল, হাউসেস, মসজিদ ধ্বংস করে ফেলছি, ধ্বংস করেছে। সো স্কুল নাই। এই বাচ্চাটা মানে 8 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা কেমনি স্কুলে পড়ে? সো দ্য বেসিক রাইট লার্নিং বাই উনি বেসিক রাইট পাচ্ছে না। সেকেন্ড থিং বাই সেফটি নাই। আপনি দেখছেন এখন অলমোস্ট অফিসিয়াল নাম্বারস, এটাই অফিসিয়াল নাম্বারস, অলমোস্ট 50,000 মানুষ মারাই গেছে। 50,000 মধ্যে কয়টা বাচ্চা আছে? অনেক। 20-30%, 50,000 মধ্যে 20-30% এটাই বাচ্চা। সো এগুলো বাচ্চাটা ইসরায়েল কী করছে? বাচ্চাটা ইসরায়েল জন্য কী করছে? কোনো থ্রেট করে দিছে? বাচ্চা ভাই, বাচ্চা কী করতে পারবে? বাচ্চাটা শুধু স্কুলই পড়ি আর যদি ফিল্ডটাকে খেলে, মানে প্লে ইন দ্য ফিল্ড। এই দুইটা ছাড়ার বাচ্চা কী করবে ভাই? বাচ্চা মারাই গেছে। অলমোস্ট 20-30% of the death are children ভাই।
সো অবশ্যই কনস্ট্যান্ট ফিয়ার আছে। আমার আমার ভাইয়াটা সুন্দর লাগে, অবশ্য সুন্দর লাগতেছে। আমার ভাইয়াটা দুইজন ভাই, এই দুজন ভাই একটা বেসিক রাইট পাচ্ছে না, লার্নিং, সেফটি, একদম বেসিক রাইট পাচ্ছে না।